আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমি দুপুরের রান্নাবান্না আর লাস্টে আমি গাছ লাগাবো সেই ভিডিওটি শেয়ার করব আপনাদের সাথে। তো প্লিজ সবাই আমার ভিডিওটি ধৈর্য সহকারে ফুল ওয়াচ করে দেখবেন, সবার কাছে অনুরোধ রইল। তো প্রিয় আপুরা ও ভাইয়ারা, আমি আজকে সকাল 10টার দিকে ভিডিওটা শুরু করছি। তো এখানে আমি সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা বানিয়েছিলাম আর এখন নাস্তা খেয়ে নিচ্ছি। এখানে আলু দিয়ে পেঁয়াজকলি দিয়ে ভাজি করেছিলাম আর রুটি বানিয়েছিলাম, তো সেটা খেয়ে নিলাম। তারপরে দুপুরের জন্য তরকারি কেটে নিয়েছি, বা বেগুন কেটে নিয়েছি আর পেঁয়াজ কেটে নিয়েছি। তো বেগুন দিয়ে আমি মাছ রান্না করব, পাঙ্গাস মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব। আর পেঁয়াজ দিয়ে ঝাল ঝাল করে কাসকি শুটকি দিয়ে রান্না করব। তো পেঁয়াজ দিয়ে কাসকি শুটকি দিয়ে রান্না করার জন্য আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম। তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি একসাথে আমি দিয়ে দিলাম। এখানে যে কাঁচামরিচগুলো দেওয়া হয়েছে এগুলো খুব ঝাল। তো এই কাঁচামরিচের ঝাল দিয়ে আজকে আমি কাসকি শুটকিগুলো ভুনা করব। তো এখানে একটু ভাজা ভাজা করে নিচ্ছি কাসকি শুটকি ভুনা করার জন্য পেঁয়াজগুলা। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আমার ভিডিওটি ফুল ওয়াচ করে দেখবেন, অনুরোধ রইল। আর ভিডিওটি ফুল ওয়াচ করার পরে যদি কোনো জায়গায় কোনো অংশ ভালো লেগে থাকে তো ভিডিওটি একটা লাইক দিয়ে দিবেন। আর যদি কোনো মন্তব্য থাকে আপনার, সেটা কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। আর এখানে আমি এই যে কাঁচা শুটকি বোনা করার জন্য আমি পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিলাম ছোটো ছোটো 2টা তেজপাতা আর লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আমি আর কোনো মশলা এখানে দিব না। আর এখানে তো কাঁচামরিচ দিয়েছিলাম, এই জন্য কোনো মরিচের গুঁড়াও আমি দিইনি। এখানে কাঁচকি শুটকিগুলো আমি আগে টেলে তারপরে ধুয়ে রেখেছিলাম। তো কাঁচকি শুটকিগুলো আমি দিয়ে দিলাম। এখন একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব এটাতে। আমার কাছে এইভাবে কাঁচকি শুটকি বোনা করলে খুব ভালো লাগে, তো এই জন্য এইভাবে করতেছি। আপনারা এইভাবে রান্না করে দেখতে পারেন, আমার কাছে তো খুব ভালো লেগেছে, খুব ঝাল ঝাল লাগে এইভাবে রান্না করে। আমি প্রায় এভাবেই রান্না করে খাই কাঁচকি শুটকি, কাঁচামরিচের ঝাল দিয়ে। তো এখন আমি যে পানিগুলো পরিমাণ মতো দিয়ে দিলাম আর কিছুক্ষণ রান্না করে নিব। আর কাঁচকি শুটকি বা যে কোনো শুটকিতে আমি কখনো আদা রসুন ব্যবহার করি না, কারণ আমার কাছে মনে হয় শুটকির একটা ফ্লেভার আছে, সেটা আদা রসুন দিলে তেমন একটা ভালো লাগে না, এই জন্য আমি ব্যবহার করি না। আর এই যে শুটকিতে পানি দেওয়ার পরে এই যে এরকম করে আমি রান্না করে নিলাম। তারপরে এখানে আমি পাঙ্গাস মাছ ভেজে নিচ্ছি। তো পাঙ্গাস মাছগুলো এইগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম আমি। এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখতেছেন, যারা আমার সাথে এখনও আছেন বা যারা থাকবেন, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো আমি এই যে আরেকবার মাছগুলো দিয়ে দিব, আরও কিছু মাছ আছে, সবগুলো আমি ভেজে নিব এখন। তো প্লিজ সবাই আমার ভিডিওটি ফুল ওয়াচ করে দেখবেন। আমার বাসাটা রাস্তার পাশে, বাইরে থেকে গাড়ির শব্দ আসে, তো সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি এখন তুলে নিব। আমি ভিডিও ভয়েস দেওয়ার সময় সব কিছু বন্ধ করে নিই, বা রাত্রিবেলা ভিডিও ভয়েস দিই, কিন্তু রাত্রিবেলাও গাড়ি যাতায়াত করে এখান দিয়ে। তো এখানে আমি মাছগুলো তুলে নিয়েছি আর এখানে বেগুনগুলো এখন দিয়ে দিলাম। কেটে রাখা বেগুন ধুয়ে নিয়েছিলাম, তো এখন এগুলো আমি দিয়ে দিলাম। আর বেগুনগুলো দেখুন একটু মোটা মোটা করে কেটেছি আমি। এখানে একটা বেগুন অনেক বড় সাইজের বেগুন ছিল, সেটাই কেটে এতগুলো হয়ে আছে। তো এখানে আমি একটু লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তো এখন এগুলো একটু ভেজে নিই বেগুনগুলো আমি আস্তে আস্তে। এগুলো ভেজে তারপরে তুলে নেব।
একটু ছড়ায় দিলাম যাতে ভালো করে ভাজা হয়, এই জন্য একটু ছড়ায় আস্তে আস্তে ভেজে নিব। তো বেগুনগুলো ভেজে আমি তুলে নিয়েছি। তারপরে এখানে আমি মশলা দিয়ে দিচ্ছি সব ধরনের, আদা রসুন বাটা, পেঁয়াজ, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে আমি কষিয়ে নিয়েছি। আর এখন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, যেহেতু আমি বেগুনগুলো ভেজে নিয়েছিলাম। তো এখন হচ্ছে আমি বেগুনগুলো দিয়ে দিলাম মশলা কষানোর পরে। তো এখানে এখন আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো ঝোলের জন্য। এই যে পরিমাণ মতো পানি দিয়ে তারপরে আমি হচ্ছে পানিটা যখন বলক আসবে তখন আমি মাছগুলো দিয়ে দিব। তো তারপরে ধনিয়া পাতা দিয়ে আমি একটু মাখা মাখা ঝোল রেখে নামিয়ে নেব। তো এটা রান্না করা হয়ে গেছিলো, আমি আর ভিডিও করতে পারিনি, এটার কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম। তারপরে যে আমি খাওয়া দাওয়া করে নিয়েছি, সমস্ত কাজ করে গোসল টোসল করে। তো বিকালবেলা এখানে আমি আসলাম বারান্দায়, আমি কিছু গাছ নিয়ে এসেছিলাম। তো গাছটা হচ্ছে আমি এখানে এখন টপ থেকে মানে কিনে নিয়েছিলাম। তো এখানে আমি একটা বালতিতে একটু ঢুকিয়ে নিব। তো এই যে বালতিটা আমি মাটি ছিল সেগুলো সব বের করে নিয়েছি, খালি করে নিয়েছি। যে নিচে ছিদ্র আছে কিনা সেটা আমার জানা ছিল না, ছিদ্র দেখার জন্য সবগুলো মাটি আমি তুলে দেখলাম ছিদ্র আছে। এখন আমি এই যে এটা হচ্ছে মরিচ গাছ, এই গাছটা আমি বাড়ি থেকে কিনে নিয়ে এসেছি। গাছটা আমার কাছে 100 টাকা নিয়েছে। এখানে 2টা মরিচও ধরেছে এই গাছে। এই গাছটাই আমি এখন এই টপের ভিতর ঢুকিয়ে নিব। যে এটা ফেলে দেব। আর এখন আমি আগে কিছু মাটি ভরে নিব এই বালতির ভিতরে। আগের দিন আমি এখানে পানি দিয়ে রেখেছিলাম, এই মাটিগুলো শুকনো ছিল। তো পানি যে ভিজিয়ে রেখেছিলাম যাতে মানে মাটিগুলো তুলতে সুবিধা হয়। তো এগুলো এখন ভিজে একবারে মাটি তুলতে সুবিধা হয়েছে অনেকটা। কারণ শুকনো শুকনো মাটি হলে শীতের দিন অনেক শক্ত হয়ে থাকতো, তুলতে পারতাম না, এজন্য পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এই যে এখন তুলে নিয়েছি। আর এখন মাঝে মাঝে কিছুটা মাটি দিয়ে নিলাম আমি এখানে। তো এই যে এখানে হচ্ছে এখন আমি গাছটা বসিয়ে দিলাম। এই যে গাছের সাথে একটা মানে ঘাস ছিল, সেটার আমি তুলিনি, থাকে ঘাসটা। আমার কাছে যত ঘাস ঘুষ থাকে ভালো লাগে। আমার এখানে কোনো গাছ নেই খুব একটা, বারান্দায় কয়েকটা মাত্র গাছ আছে। তো এই জন্য আর তুললাম না, সবুজ কিছু দেখতে পাই না আমরা সহজে। আমার চারপাশে বিল্ডিং, যেহেতু শহর এলাকায় থাকি। তো গাছটা আমার লাগানো হয়ে গেছে। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আমার সাথে এখন পর্যন্ত যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখানে এই যে আমার ছেলেটা বসে আছে, ওরা হচ্ছে আমি যাই করি না কেন ওরা আমার সাথে সাথেই থাকে। তো ওদেরকে তো আর ভিডিও করা হয় না, তো কোনো সময় ভিডিও করব, এখন করি না। আমি আমার ছেলে মেয়েদেরকে ভিডিও তেমন একটা খুব কম দেখাই ওদেরকে, বা আমি শুধু কাজটাই দেখাই। তো আগামীতে আমার ছেলে মেয়েকে বা আমার ঘর দুয়ার সবই আপনাদের সাথে শেয়ার করব, আস্তে আস্তে করব। আমার ছেলেটা খুব গাছ পছন্দ করে, ও এই যে গাছের জন্য অনেক পাগল হয়ে গেছে। ওর জন্য আর কি গাছগুলো আনা। আরও ফুল গাছ আরেকটা এনেছি আমি, আর একটা তুলসী গাছও এনেছি। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। তো আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এখন একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।